আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়ভিত্তিক সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠার সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল আযহাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা যদি পর্যালোচনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবটুকু সময়ই ন্যায়ভিত্তিক সমাজ বা ইনসাফ ভিত্তিক সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আধুনিক যুগের যেই রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, একদম অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যেই রাষ্ট্রবিজ্ঞানীরা, তারা প্রত্যেকেই সুশাসন কথাটি বারবার তাদের আলোচনায় এনেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সেই মদিনার মরুপ্রান্তরে এই ন্যায়ভিত্তিক সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়ভিত্তিক সমাজের এবং সুশাসনের যে বিষয়গুলো রয়েছে, এগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা ৩টি বিষয় উল্লেখ করতে পারি। একটি হচ্ছে, তিনি শুরার কথা বলেছেন, অর্থাৎ পরামর্শর কথা বলেছেন। দ্বিতীয়টি হচ্ছে, উনি আমানতদারিতার কথা বলেছেন। এবং তৃতীয়টি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনের মূল মন্ত্র ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা সুশাসন প্রতিষ্ঠা করা। এক ঘোষণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনের চোখে সবাই সমান। মক্কার কুরাইশ বংশের এক নারী চুরির অপরাধে যখন অভিযুক্ত হয়, এর সুপারিশের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, যা সহিহ বুখারীর ৩৪৭৫ নম্বর হাদিসে উল্লেখিত আছে এরকম ভাবে, আল্লাহর কসম, যদি আমার কন্যা ফাতিমাও চুরির অপরাধে অভিযুক্ত হতো, তাহলে আমি তার হাত কাটারও নির্দেশ দিতাম। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম বা ঐতিহাসিক নিদর্শন। সুশাসন প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপহার দিয়েছেন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, যা মদিনার সনদ নামে পরিচিত। তিনি সমাজের সমস্ত ধর্ম, গোত্র এবং বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। কুরআন আমাদের এই বৈচিত্র্যের মাঝেই ঐক্য শিখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে বলছেন, হে পৃথিবীবাসী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন ধর্ম এবং গোত্রে, যাতে তোমরা পরিচিত হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দিতেন তাদের যোগ্যতার ভিত্তিতে। তাই সেখানে ঘুষ বা উৎকোচ গ্রহণ করার কোনো সুযোগই থাকতো না। ঘুষ বা দুর্নীতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে হুঁশিয়ারি দিয়ে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। একনায়কতন্ত্রের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরা বা পরামর্শ ব্যবস্থার প্রচলন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছেন সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে, কাজের ব্যাপারে তোমরা অন্যদের সাথে পরামর্শ করো। উহুদ কিংবা খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ গ্রহণ করার মাধ্যমে প্রমাণ করেন যে জনগণের সংস্পর্শ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজকের অশান্ত পৃথিবীতে দুঃশাসন, খেয়ানতদারিতা এবং অন্যায় যখন চরম সীমায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রদর্শনই আমাদের জন্য হতে পারে একমাত্র মুক্তির পথ। সবশেষে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী বা একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায় বিচারক এবং সফল রাষ্ট্রনায়ক।
আল্লাহ হাফেজ।